সকল ভক্তদের কাছে রাখি। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সমগ্র মতো সমাজকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাই, এই দাবি রেখে সকল মতো ভক্তবৃন্দ এবং শ্রী শ্রী হরিপ্রসাদ ঠাকুরের শ্রীচরণে আবার একবার প্রণাম জানিয়ে আজকে অল ইন্ডিয়া মতো মহাসংঘের বাৎসরিক প্রতিবেদন পাঠ এখানেই সমাপ্ত করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সর্বধর্মা জয়। আমাদের মধ্যেই আমাদের অল ইন্ডিয়া মতো মাতৃসেনার সভানেত্রী আমাদের সকলের শ্রদ্ধেয় মা সোমা ঠাকুরানী আমাদের মঞ্চে এখনই উপস্থিত হয়েছেন। আমরা স্বাগত জানাই আমাদের মাতৃসেনার সভানেত্রী মা সোমা ঠাকুরানীকে। জয় গুরু। জয় হরি বল। ঠাকুরের সহধর্মিনী অল ইন্ডিয়া মাতৃতে হরির ধ্বনি বলবন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। আমরা সম্মেলন মঞ্চের পক্ষ থেকে মা সোমা মাকে উত্তরীয় পরিয়ে বরণ করব। উত্তরীয় পরিয়ে বরণ করবে অল ইন্ডিয়া শিক্ষা সেলের সম্মানীয় সভানেত্রী ডক্টর কাকলি সরকার মহাশয়া। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতে হরির ধ্বনি বলবন। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। এতক্ষণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বিদায়ী ত্রয়ী সাধারণ সম্পাদকদের পক্ষ থেকে ডক্টর সুকেন্দ্রনাথ গাইন আজকের সম্মেলনে বাৎসরিক প্রতিবেদন পাঠ করলেন। আমরা এই প্রতিবেদনকে ভিত্তি করে আজকের আলোচনা শুরু হবে। আমরা এই মঞ্চের পক্ষ থেকে সম্মানীয় গোপাল দাস মহাশয়কে বলবো পরবর্তী আলোচককে মাইক্রোফোনে আহ্বান করবার জন্য। মাতৃসেনার প্রচেষ্টা যে ট্রাস্ট তৈরি নামে একটা ট্রাস্ট তৈরি করা হয়েছে। আমাদের কার্যক্রম ভবিষ্যতের পরিকল্পনা আছে। সম্প্রীতি ভক্তদের প্রসাদ তৈরি গ্রহণের জন্য 10,000 বর্গ ফুট বিশিষ্ট একটি প্রসাদ গ্রহণ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়েছে, যে স্থানে একসঙ্গে 3,000 ভক্ত একবারে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন। বড়মা বিনাপানি ভবনের বাকি কাজ অতি দ্রুত সম্পন্ন করা হবে এবং যতটা সম্পন্ন করা হয়েছে তার কিঞ্চিত অংশ এখন বাকি রয়েছে, আগামীতে সেটা করা হবে। আগামী দিনের আরো পরিকল্পনা, শ্রী শ্রী হরি মন্দির নাট মন্দির সংস্করণ করা হবে। 22,000 স্কোয়ার ফুট বিশিষ্ট জমির উপরে 150 ফিট উচ্চতা বিশিষ্ট একটি গুরুচাঁদ মন্দির আগামীতে নির্মাণ করা হবে। শ্রী শ্রী হরি গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের লীলা কাহিনী নিয়ে একটা বিশেষ আলোচনা পেয়েছি। আগামীতেও আমরা পাব। আমাদের পরম শ্রদ্ধা বর্তমান সময়ে একজন সঠিক নেতৃত্বকে সংখ্যাধিপতি হিসেবে পেয়েছি এবং আমরা জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ এই মহতী সভায় যারা সামনে দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে একটু বসে যাবেন, পেছনের লোকদের দেখতে অসুবিধা হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করছেন। প্রদীপ প্রজ্বলন করছে 7 জুলাই ভারতবর্ষে যারা এসেছিলেন তাদের যারা সন্তান সন্ততি যারা এখন চাকরি বাকরি করছে
তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে না। ভালো করে মাথায় রাখুন এটা, সকলকে সিটিজেনশিপ নিতে হবে না। 1955 সালে যেদিন আইন তৈরি হয়েছে দিনটা আমার মনে নেই, তারপর থেকে 14 সালের 31শে ডিসেম্বর কাট অফ ডেট যে কেন্দ্রীয় সরকার দিয়েছে, এর মধ্যে সশরীরে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে সিটিজেনশিপ দিতে হবে। 1955 সালে যে ডেট থেকে আইন তৈরি হয়েছে সিটিজেনশিপ আইন, তারপর থেকে 7ই জুলাই 1987 সাল এর মধ্যে যারা ভারতবর্ষের আগত মানুষের সন্তান সন্ততি হয়েছে বা যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব নিতে হবে না। তারা চাকরি বাকরি করছে, তারা জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক, এটা মাথায় রাখবেন। 50% সিটিজেনশিপ কমে গেল, আমাদের 50% সিটিজেনশিপ কমে গেল। আর কাদের নিতে হবে না? যারা 55 সালের আইন হওয়ার আগে এসছে, তারা সকলেই মাইগ্রেশন করে ওই দেশের থেকে এসছেন বা বর্ডার সিলিং নিয়ে ওই দেশের থেকে এসছেন, তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে না, তারা অটোমেটিক ভাবে ভারতবর্ষের সিটিজেন। এইবার বলি, যারা অ্যাপ্লিকেশন করছেন তারা অনেকে ভাবছেন আমার বাংলাদেশের ডকুমেন্টস নেই, আমরা সিটিজেনশিপ পাবো না বোধ হয়। ভুল কথা। ভারত সরকার প্রথম সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে সাড়া দিচ্ছে তাদের যাদের ডকুমেন্টস আছে, তাদের ফার্স্ট লটে। ভারত সরকার কোন উগ্রপন্থীকে ভারতবর্ষের নাগরিকত্ব দেবে না, কোন আল কায়দা গোষ্ঠীকে ভারত সরকার ভারতবর্ষের নাগরিকত্ব দেবে না, কোন ঘুষবাইঠিয়া, বারবার বলছে কেন্দ্রীয় সরকার ঘুষবাইঠিয়া কারা? যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যারা সংখ্যা গুরু মানুষ, তাদের এই দেশে আসার প্রয়োজন নেই। এই যে সিটিজেনশিপ আইন আনা হচ্ছে, এটা শুধু ধর্মীয় কারণে, সামাজিক কারণে নিপীড়িত যে মানুষ, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন আনা, সংখ্যাগুরু মানুষদের জন্য নয়। তাহলে সিটিজেনশিপ তারাই পাচ্ছে যারা বাংলাদেশের নাগরিক থাকা সত্ত্বেও তারা ভারতবর্ষে চলে আসতে বাধ্য হচ্ছে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে। সেই সমস্ত মানুষদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার বদ্ধপরিকর। প্রশ্ন থাকছে, তাহলে কার্ড যাদের নেই বা কোনো ডকুমেন্ট যাদের নেই, জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব পিতা হরির ধ্বনি বলবান, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। হরি গুরু চাঁদ সত্য ভাব পিতা হরির ধ্বনি বলবান, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। এবারে আমরা অল ইন্ডিয়া বটুয়া মহাসংঘের প্রধান সেবায়েত বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে মালা পরিয়ে আমরা বরণ মহাশয়, সভাপতি মহাশয়ের অনুপস্থিতিতে মালা পড়াবেন অল ইন্ডিয়া বটুয়া মহাসংঘের যুগ্ম 2 জন সাধারণ সম্পাদক ডক্টর সুকেন্দ্রনাথ গাইন, সম্মানীয় মহিতোষ পদ্ম মহাশয়। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব পিতে হরির ধ্বনি বলবান, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব পিতে হরির ধ্বনি বলবান, জয় হরি বল। বাবা হরিচাঁদ ঠাকুরের সপ্তম উত্তরসূরি বাবা শান্তনু
সুখের মেয়াদ জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা পিতে হরির ধ্বনি বলবন জয় হরি বল। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অন্যতম নেতৃত্ব আমাদের সকলের প্রিয় বাবা শান্তনু ঠাকুর মহাশয়ের ব্যক্তিগত সহায়ক জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা পিতে হরির ধ্বনি বলবন জয় হরি বল জয় হরি বল জয় হরি বল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মঞ্চে মা ছবিরানী ঠাকুরানী। আমরা মা ছবিরানী ঠাকুরানীকে বরণ করে নেব, মালা পরিয়ে বরণ করবেন আমাদের সকলের সম্মানীয় আয়নাবাসী আয়নামা। আমরা মা ছবিরানী ঠাকুরানী মহাশয়াকে বরণ করে নিচ্ছি, মালা পরিয়ে বরণ করে নিচ্ছে আয়নাবাসী। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবা পিতে হরির ধ্বনি বলবন। আমরা মা ছবিরানী ঠাকুরকে উত্তরীয় পরিয়ে বরণ করছি। উত্তরীয় পরিয়ে বরণ করবেন গীতা মা। পিছনে কত মানুষজন দাঁড়িয়ে আছে আপনাদের জন্য, এরকম আপনারা একটু বসেন। হ্যাঁ, পিছনে কত মানুষ আপনাদের জন্য অসুবিধা করছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মাতৃসেনার সভানেত্রী আমাদের মা শোভামাকে আমরা মালা পরিয়ে বরণ করব। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বিদায়ী ত্রয়ী সাধারণ সম্পাদক সম্মানীয় মহিতোষ তন্ময় বিশ্বাস, শ্রীমতী সন্ধ্যারানী বিশ্বাস, সুধাংশু রায় আমাদের মধ্যে আছেন। বিশিষ্ট সমাজসেবী তথা মতুয়া ভক্ত, আমাদের ডক্টরেট এবং ডিলিট প্রাপ্ত আমাদের শ্রী বিরাট বৈরাগ্য মহাশয় আছেন। মঞ্চে উপস্থিত আরো সম্মানীয় ব্যক্তিত্ব, সাধু গোসাই পাগল সম্মানিত মঞ্চ, সামনে আমার মায়েরা, আমার মতুয়া সাধু গোসাই পাগলেরা, দলপতিরা, সকলকে আমার সশস্ত্র প্রণাম, আমার ভালোবাসা জানাই। এবারে যে রাস উৎসব তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে বাৎসরিক সম্মেলন, তারই আজকে সংগঠন, সংশোধন ও পরিমার্জন করার দিন। আমি মনে করি যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যার বিস্তার, যার প্রভাব এবং যার কর্মকাণ্ড শ্রদ্ধেয় প্রমথরঞ্জন ঠাকুর মহোদয়ের হাত ধরে 1943 সাল থেকে আজ অবধি যে পরিমাণে তার শ্রীবৃদ্ধি, যে পরিমাণে সংগঠনের মাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে আমার সাধু গোসাই পাগলের অপরিসীম পরিশ্রম, তাদের এই কর্মকাণ্ড পদ্ধতি, উন্নতশীল চিন্তা ভাবনার মাধ্যমে আজকে এটা সম্ভব হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অনেক পরে নাম হয়েছে, 2000 ছিল না, শুধু মতুয়া মহাসংঘই ছিল। 1943 সালে এই কারণে বললাম, যখন বিরাট ঠাকুর মশাই দেশভাগ হবে ঠিক আগের মুহূর্তে 43 সালে বাংলাদেশের খুলনা জেলার লবণচড়াতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শুধু মতুয়া মহাসংঘ উনি তৈরি করেছিলেন। পরবর্তীতে দেশভাগের পরে দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পরে 87 সালে মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন ফর্ম হয়। প্রশ্ন হচ্ছে
মতুয়া মহাসংঘ শুধু ধর্মীয় সংগঠন নয়।